তো এই জন্য আপনি খেয়াল করবেন যে আপনার নাম শুনলে, আপনার কথা চিন্তায় আসলে আপনার বিবির মনে, আপনার ছেলে মেয়ের মনে শান্তি আসে না অশান্তি আসে? হ্যাঁ, আপনার কোরাতে আইন, আপনি কি কোরাতে আইন কিনা? আপনি কি আপনার বিবির জন্য, আপনার ছেলে মেয়ের জন্য ওদেরকে যেরকম আপনি চাচ্ছেন যে কোরাতে আইন হোক, চক্ষু শীতলকারী হোক, যে আমি যখন তাদের দিকে তাকাবো আমার চোখটা শীতল, মানে আমার চোখটা ঠান্ডা হয়ে যাবে, চোখটা জুড়ে যাবে, আপনি যেরকম চাচ্ছেন, তারা কি আপনার দিকে তাকাইলে আপনার চোখ, তাদের চোখ জুড়ায় কিনা, তাদের মন ভালো হয় কিনা আপনার কথা চিন্তা হলে? একটু মনে মনে চিন্তা করে দেখেন, যদি দেখেন যে এই লেভেলে আপনি এনে ফেলতে পারেন নিজেকে, নিজের নিজের আচরণ বিধিকে, দেখবেন যে আপনার সংসারে শান্তি আর শান্তি। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর যেটা এই দিকে ছিল হলো প্রশংসা করুন। তারা ভালো জান্নাতি পরিবারের সদস্যদের আচরণ বিধি হচ্ছে তারা পরস্পরকে পছন্দ করে। যে এক বোন দিয়েছেন যে আপনার গ্রান্তি মানে হচ্ছে গোমরা মুখ, জাজাকিল্লাহ খায় যে রোকসানা হক বোন। আচ্ছা, তো এই কি বলে মানে প্রশংসা করার আচরণ বিধি, আর আপনার জাহান্নামী পরিবার হচ্ছে বা অশান্তির পরিবার হচ্ছে ফাইন্ডিং ফল্টস, আপনার খালি দোষ খুঁজে বেড়ায়, দোষ খুঁজে বেড়ায়, যে কি বলে লবণটা কম হয়ে গেছে, কিন্তু আপনার দেখা গেল যে খাবার দিয়েছে আপনার 3টা আইটেম বিবি, তার মানে 2টা আইটেম খুব মজা হয়েছে, সেটা কিছু বলে না। ওই 2টা আইটেমের মধ্যে একটু লবণ কম হয়েছে, বললে যে লবণটা কম হয়েছে। আমার এমন বদভ্যাস আমাদের সমাজে, হ্যাঁ, একটু একটু শুনুন, এমন বদভ্যাস আমাদের। আমি মাঝে মাঝে কিছু কৌতুক করে কিছু বলি যে এক লোকের আপনার, সে প্রশংসা করতেই পারে না, অভ্যাস নাই, সে শুধু ফল্ট খুঁজে এবং সে একটা খারাপ কিছু বলবেই। একদিন সে এক জায়গায় গিয়ে এক বাসায় খাবার খেয়েছে, তাদের খাবার এত মজা হয়েছে সে কোনো ফল খুঁজে পাচ্ছে না, কিন্তু সে তো প্রশংসা করবে না, তার অভ্যাস নাই। হ্যাঁ, সে এখন অনেক চিন্তা পড়ে গেল যে কি বলবো, তাইলে সে প্রশংসা করবে না, তার এটা অভ্যাস নাই। অনেক চিন্তা করে সে বের করছে একটা বুদ্ধি, বলে যে কি, লবণটা যদি একটু কম হইতো খাবারটা একদম নষ্ট হয়ে যাইতো। তার মানে সে বলতে চাচ্ছে না যে খাবারটা ভালো হয়েছে। আপনি কি সেরকম মানুষ? এরকম অনেক মানুষ আছে। আপনার ছেলের মধ্যে ফল খুঁজবেন না, আপনার বিবির মধ্যে ফল খুঁজবেন না, আপনি উল্টা যেটা করবেন সেটা হলো যে সে যেটা ভালো করছে সেটা প্রশংসা করুন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, উনি যেটা বলেছেন যে কি, তুমি যদি তোমার বিবির উপরে মানে অসন্তুষ্ট হয়ে যাও, তখন সাথে সাথে তুমি চিন্তা করতে থাকো তোমার বিবির ভালো গুণগুলো কি। হ্যাঁ, তাহলে দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। এই যে ভালো গুণগুলো মনে করো এবং সেটা প্রকাশ করো। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন চায় আপনি আল্লাহকে ভালোবাসেন, সেটা প্রকাশ করুন। কিভাবে? বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে দেখাও, আমাকে সিজদা দিয়ে দেখাও, আমার কাছে হাত তুলে দেখাও, আমার কাছে মাপ চেয়ে দেখাও। হ্যাঁ, তো এই যে আমার কাছে তওবা করে দেখাও, আমার কাছে ফেরত এসে দেখাও। এই যে আল্লাহ দেখতে চায় আপনি তাকে ভালোবাসেন কিনা। তো আপনার ভিডিও দেখতে চাবে সে মানুষ, যিনি বোন শুনছেন আপনার স্বামী দেখতে চাবে সে মানুষ। এই জন্য আপনি তার ভালো কিছু যদি থাকে যে কি, স্বামীকে বলবেন যে তুমি মাঝে মাঝে আমাকে খাওয়াইতে নিয়ে যাও বাইরে, খুব ভালো লাগে, কিছু একটা ভালো কথা। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হলো যে প্রশংসা বনাম কি বলে দোষ খুঁজে বেড়ানো। তা আপনি প্রশংসা করবেন, দোষ খুঁজে বেড়াবেন না, গুণ খুঁজে বের করে সেটা প্রকাশ করবেন, প্রশংসা করবেন। আর এদিকে